এফবিসিসিআর ভোট অথবা জার্নালিস্টদের ভোট, আগে যেটা বিভিন্ন জায়গার ভোট অনেকদিন মানুষ ভোট দেয় নাই। অতএব ভোট যদি আসে অ্যাটলিস্ট ভোটারের অভাব হবে না। তার মানে যদি গণভোট আগে হয়, বিএনপি যেটা বলছে যে ভোটার পাবো না, এই পয়েন্টটা যে ভুল, এটা উনি সুন্দর করে প্রমাণ করে দিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। আসলে আপনি এমন একটা মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন, মানে যার কোটেশন দিয়ে আমাকে বলেছেন, সেই মানুষটা আসলে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে আছে। কিন্তু ইদানিং যেটা হচ্ছে, উনি ভারতীয় চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছে কি দেন নাই, একবার বলে দিয়েছি তথ্য বিকৃত হয়েছে, তারপরে বলে দেই নাই, তারপর ভারতীয় চ্যানেল ছবি প্রকাশ করে দিয়েছি। উনি ঠাকুরগাঁতে বলছে যে আওয়ামী লীগ ধানের শীষে ভোট দিবে, তারপর উনি বলতে চাইছেন সকল মামলা তুলে নিব। তো উনি নিঃসন্দেহে বর্ষিয়ান রাজনীতিবিদ, তার সম্পর্কে আসলে এভাবে কথা বলতে আমার খারাপ লাগে এবং কষ্ট লাগে। দীর্ঘদিন ধরে ওনাকে দেখছি, ওনার স্নেহ আদরও আমি পেয়েছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ফখরুল সাহেব বর্ষিয়ান রাজনীতিবিদ, আমি ওনার দীর্ঘদিন স্নেহ আদর ভালোবাসা পেয়েছি। বাট ইদানিং ওনার বক্তব্য বা কথা আমি আসলে ক্ষমা চেয়েই বলতে চাই যে এটা কি আসলে বয়সের ভারে এরকম হচ্ছে নাকি কোনো জায়গা থেকে চাপ আসছে, আমি আসলে ঠিক জানি না। কারণ হচ্ছে কথাবার্তাগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের হচ্ছে, ধরনগুলো বিভিন্ন রকম হচ্ছে। আসলে পিআর পদ্ধতিটা তো দুনিয়াব্যাপী একটা আলোচিত পদ্ধতি। এটা শুধুমাত্র আমাদের সংসদে যাওয়ার জন্য কেন কাজে লাগবে আমি জানি না। মানে ফখরুল সাহেবের নিজের কি লাগবে না, উনি যদি সংসদে যেতে চায়, সংসদে যাওয়ার কোনো একটা পদ্ধতি লাগবে, সেটা একটা নতুন প্রস্তাবনা। বিএনপি সহ অনেকে, বিএনপি এবং বিএনপি যারা আছে এবং অনেকেই বিএনপির বাইরেও বিশ্বাস করে যে এই মুহূর্তে নির্বাচনটা যত দ্রুত হবে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসবে। মানে আপনাদের জোটের পক্ষ থেকে কি আপনারা এরকম কিছু বলতে পারেন যে এবার নির্বাচনে আপনারা কোনো বিট তৈরি করতে পারেন? না, দেখুন, জনগণ ভোট দিবে। জনগণ সর্বশেষ ভোট দিয়েছিল আমি বিশ্বাস করি 2001 সালে। যদিও বারবার 3টা নির্বাচনের কথা বলা হয়, 8এর নির্বাচনও রয়ের পরিকল্পনা, ভারত থেকে নিয়ন্ত্রণ করা হয়েছিল। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই 4টা নির্বাচন মানুষ ভোট দিতে পারে নাই। আপনার কাছে কোনো জরিপ নাই, আপনি কিসের উপর বেস করে বলছেন যে বিএনপি ক্ষমতায় চলে এসছে? বিএনপি যে অহংকারটায় ভুগছে সেটা হচ্ছে 2001 সালের জরিপ, যেইখানে আবার ভোট, হ্যাঁ, সেইখানে আবার জামাত তাদের সাথেই ছিল জোটবদ্ধ। সেই জরিপ নিয়ে এখন অহংকার চলছে। আমি যদি 70 দশকের কথা বলি, তাহলে এই অঞ্চলের সবচেয়ে বড় দলটার নাম হচ্ছে মুসলিম লীগ, যাদের এই মুহূর্তে অস্তিত্ব খুঁজে পেতে কষ্ট হয়। বড় দল সবসময় বড় থাকে না, ছোট দল সবসময় ছোট থাকে না। তো নির্বাচন হলে কার অস্তিত্ব থাকবে থাকবে না সেটা নির্বাচনের পর আলোচনা করা ভালো। অহংকার করাটা আসলে আমাদের এই নতুন বাংলাদেশে উচিত না। অহংকারের কিভাবে পতন হয় সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়েছে এবং শিখিয়ে দিয়েছে। মানে এক্ষেত্রে মানে বিএনপির পক্ষ থেকে যে দাবি করা হয় এখন পর্যন্ত, আমার শোতে এসে অনেকে বলেছে তারা সবকিছুই মেনে নিচ্ছে, এখন পর্যন্ত তাদের মানে যেগুলো জায়গায় তারা বলেছিল শুরুর দিকে সেখান থেকে সরে আসছে। শুধুমাত্র আপনাদের জোট এখন পর্যন্ত আপনারা একদম সরাসরি ঘোষণা দিয়েছেন যে যদি আপনাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কঠোর কর্মসূচি দেবেন। 16 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। এত কঠোর অবস্থান কেন? কারণ আমরা মনে করি যে জুলাই সনদ এটাকে বাস্তবায়ন করতে হবে। এক, আইনি ভিত্তি লাগবে, সেটা জাতীয় নির্বাচনের পূর্বে। জাতীয় নির্বাচনের দিনে গণভোটের মাধ্যমে এটাকে পরবর্তীতে আমরা রিস্কে ফেলতে চাই না। আমরা অতীত অভিজ্ঞতায় আমরা যেটা শিখেছি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু নিজেই বলেছেন যে এখানে বিএনপিরও একটা এই জুলাই অভ্যুত্থানে যদি বলি যে বিশাল ভূমিকা আছে, বিশাল ভূমিকা। হঠাৎ করে এই প্রচেষ্টা কেন? আমি কিন্তু এখানে আরেকটা কোট করি, কয়েকদিন আগে মানে এনসিপির একজন নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে এইভাবে ইঙ্গিতই করেছেন যে বিএনপিকে তারা জুলাই সনদ এবং জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। মানে এইটা কি আওয়ামী লীগের সময়ের মতো একটা ব্লেম গেম শুরু হয়ে গেছে? আমি কোনো ব্লেম গেমে যেতে চাই না। আরেকজন কি মন্তব্য করেছে সেটার সাথে আমি তাল মিলাতেও চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যেই বিএনপি এই জুলাই গণঅভ্যুত্থানে এত বড় ভূমিকা রেখেছে এবং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ জনগণের সাথে জামাতও ছিল, পরিবর্তিত অবস্থায় তারা যেইভাবে করে আওয়ামী লীগের সুর ধারণ করেছে, দেখুন শেখ হাসিনা যাওয়ার পরই বিএনপির কথাবার্তা পরিবর্তন হয়ে গেল। তারা 71, রাজাকার, মৌলবাদ, দক্ষিণপন্থী, প্রত্যেকটা টোন শেখ হাসিনা আওয়ামী লীগের টোন অ্যান্ড সেট আপ বাই ইন্ডিয়ান র,
সেই বয়ানগুলাকে ধারণ করলে, যেটা ফলাফল তারা অলরেডি না, মুক্তিযুদ্ধের কথা বলা তো ইন্ডিয়ার বয়ান। এটা একটু মানে ইলিয়াস ভাই আপনার কাছে যে একেবারে মুক্তিযুদ্ধ তো আমাদের সবার, তাই না? মুক্তিযুদ্ধের চেতনা, মানে আপনি যদি সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, চেতনাকে বিক্রি ইলিয়াস ভাই, আপনি করার বলবেন। ব্যাপারটা আচ্ছা, নিয়ে আসেন,